গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের গণপিটুনিতে মারা যায় তোফাজ্জল হোসেন নামের এক যুবক। মানসিক ভারসাম্যহীন এই যুবককে চোর সন্দেহে কয়েক দফায় নির্যাতন করে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীরা। বৃহস্পতিবার তোফাজ্জলকে হত্যার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় জালাল মিয়া, সুমন মিয়া, মোত্তাকিন সাকিন, আল হোসেন সাজ্জাদ, আহসানুল্লাহ, ওয়াজিবুল আলম নামের ৬ শিক্ষার্থীকে রাতেই আটক করা হয়। শুক্রবার সকালে আটক শিক্ষার্থীদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। দুপুরের পর শুনানি হবার কথা রয়েছে। এই ঘটনা তদন্তে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষক অধ্যাপক আলমগীর কবিরকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি করা হয়। তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন সম্পর্কে জনগণকে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতরাতে আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় সরকার ও রাজনীতি বিভাগের রাজন মিয়া ও রাজু আহমদ, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান ও মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান লাবিব সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।